আপনি কি জানেন জিনেরা মানুষ শরীরে ঢুকতে পারে, এমনকি নামাজি মানুষদের মাঝেও? কিন্তু কিভাবে তারা প্রবেশ করে আর ইসলাম কি বলে এই বিষয়ে এই ভিডিওতে আপনি জানবেন এমন সব সত্য যা বহু মানুষ জানে না। জিন এক অদৃশ্য সৃষ্টি, আল্লাহ যাদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। আর আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। কিন্তু এই জিনদের মধ্যে আছে ভালো ও খারাপ, আর এই খারাপ জিন যাদের বলা হয় শয়তানি জিন, তারা ঢুকে পড়ে মানুষের শরীরে অজান্তে নিঃসন্দেহ। হলো জিন কিভাবে শরীরে ঢোকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্ত চলাচলের পথ দিয়ে প্রবেশ করে। তাই যখন আপনি হঠাৎ অস্বাভাবিক রেগে যান, যখন কোনো কারণ ছাড়াই বিষণ্ণতা, ভয় বা হতাশা ভর করে, সেখানে শয়তানি জিনের প্রভাব থাকতে পারে। আর তাদের প্রবেশের দরজা কি? গান, অশ্লীলতা, জিনা, হারাম ছবি, অন্ধকারে ভয় পাওয়ার সময় জিন ধেয়ে আসে। মনে করুন আপনি টয়লেটে ঢুকলেন, দোয়া না পড়ে, এখানে শয়তান অপেক্ষা করছিল। তাহলে বাঁচার উপায় কি? ইসলাম আমাদের দিয়েছে এক শক্তিশালী অস্ত্র, রুকিয়া। এটি কুরআন হাদিসের আয়াত ধারা ঝাড়ফুঁক বা নিরাময়ের পদ্ধতি। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক ও নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসব পড়ে রুকিয়া করেছেন। আর তিনি দোয়া পড়তেন, আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়ুন। ভয় নয়, ঈমানদার হলে তার কিছুই করতে পারবে না। নিশ্চয় যারা আল্লাহর ভয় করে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। সূরা আন-নাহল আয়াত ৯৯। আপনার ঘর, আপনার মন, আপনার হৃদয় সবকিছু জিগির ভরিয়ে দিই। যে ব্যক্তি পবিত্র থাকে, জিগির করে, গুনাহ থেকে দূরে থাকে, তার কাছে জিন তো দূরের কথা, শয়তান ভয়ে পালায়। আপনি কি কখনো এমন কারো ঘটনা শুনেছেন যার মধ্যে জিন ঢুকেছিল? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। আর এমন ইসলামিক গাইডলাইন পেতে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আল্লাহর সুরক্ষায় থাকুন। ধন্যবাদ।